अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ले लूंगी जान छुरी नैनों से चला के राजा ले लूंगी। विधि की नाटक होच्छे सब? की बोलले तुमी? विधि? আরে তুমি এখনো বোঝোনি আমি তোমার বিধি নই, আমি তো কোমল কলি। নাম আমার কোমল কলি, আমার প্রেমিক অলি গলি অলি গলি। এসব কি বলছো তুমি? ভগবানের দিব্যি সত্যি কথা বলছি আমি। আমি হলাম কোমল কলি, একজন নাচনি যে নেচে নেচে টাকা কামায়। অনেক দিন ধরে না আমার মন ভরে গেছে, আমার দ্বারাই নাটক আর হচ্ছে না, কিন্তু এখন আমি মুক্ত মনে করছি নিজেকে। হ্যাঁ, ভগবানের আশীর্বাদ বেদবাবু যে আমার আর তোমার বিধির মুখটা একদম একরকম বানিয়েছেন উনি। আর যখন আমি জানতে পারলাম না, তখন আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম তোমার কাছে, এই বাড়িতে থাকতে আরাম আয়েশে জীবনটা কাটাতে। আর তুমি ভেবেছিলে আমি তোমার বিধি, তোমারও উপকার হয়েছে তাই তো না? এই যে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছো। কিন্তু এখন আমার মন ভরে গেছে ম্যাডাম, এই বউঠৌয়ের নাটক আমি আর করতে পারছি না। উফ, মাথা খারাপ করে দিয়েছে। ভালোবাসার নাটক করো, সেবা করার নাটক করো, বাপ রে বাপ, আমার তো শুধু নাচতেই ভালো লাগে। হ্যাঁ, তোমার বাড়িটা না খাঁচার মতো মনে হতো আমার, দম বন্ধ হয়ে আসে আমার। আমার তো চাই নাচের সমজদারদের, যে আমার নাচের ভঙ্গি দেখে টাকা ওড়াতে থাকবে। হ্যাঁ, আর এই যে তুমি যে আমার সঙ্গে সারাক্ষণ চিপকেই থাকো বিধি ভেবে। নাও, তুমি আমার বিধি নও, এটা কি করে সম্ভব? সরে যাও আমার সামনে থেকে, আমার কাছে আসবে না, না হলে তোমাকে মেরে ফেলবো আমি। তুমি আমার বিধি নও, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও।
এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। যাও, যে কাজ তুমি করতে পারো গিয়ে করো। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুমি আমার বিধি নও। বন্ধুগণ, খেল খতম, পয়সা হজম। যতটা ভেবেছিলাম তার থেকে তো বেশি হয়ে গেছে। নাটক এত পর্যন্তই ছিল। হ্যাঁ, এবার যাও। চলুন ঠাকুরমশাই, অনেক হয়ে গেছে। বাই বাই, টাটা। ভালো লেগেছে তো? বাই বাই। চলুন এগুন, যান 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 যান। খেলা শেষ দাদা, যান এবার। বাই বাই, টাটা। লা 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 লা, আমি কোমল কলি, বড়ই চুলবুলি। লা 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 লা। বিধি ভেবে হলেও যতখানি ভালোবাসা আপনার কাছ থেকে আমি পেয়েছি না বেদবাবু, আমার খুব মনে পড়বে। La la ra 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 ra. इस मोड़ पे तेरे मेरे रास्ते अलग होने लगे। दिल रख दिया दहलीज पर, ऐ मेरे हमसफर चलना। সব সময় নিজের আগে তোমাকে রাখবো। আমার জীবনে আরো একবার তোমাকে স্বাগত বিধি। তুমি আর কখনো আমার থেকে দূরে যেও না। বেদ, ওঠ বাবা, শোন, উঠে পড়, উঠে পড়, ওঠ বেদ, শোন, লক্ষণ, বেদকে তোলো না, বেদ,
ওঠ বাবা, ওঠ। বেদ, কি রে, কি বলেছিলাম আমি তোকে? এটা বিধি নয়, বিধি নয়, বিধি নয়, আর তুই আমার কথা শুনলি না। আরে বাহ ভাই বাহ, আমার সোনা মেয়ে কমল কলি, হেভি অ্যাক্টিং করিস তো তুই। 2-4টে ট্রফি তো আমি তোকে দিয়ে দেবো। ভাই আমি তো আগে থাকতেই জানতাম যে আমার মেয়েটার মধ্যে আগুন জ্বলছে। চল এবার এই আগুন লাল রানীকে দেখানোর সময় হয়ে গেছে, চল। যদি সত্যি আগুন মনে করো তাহলে আমার থেকে দূরে থাকো, না হলে তোমায় পুড়িয়ে ছাই করে দেব, বুঝলে? তুমি যেটা চাও না সেটা কখনো হবে না। কেটে দিয়েছে রে। আরে ধর ওকে, নয়তো লাল রানী আমাদের সবাইকে কেটে ফেলবে। যাও যাও, ধরো। বাপ রে, আমি বাপ। जिस पर हमारे नाम थे कागज वो सब रोने लगे। আমি তোমার বিধি নই, আমি তো কোমল কলি, একজন নাচনি। ভগবানের আশীর্বাদ বেদবাবু যে আমার আর তোমার বিধির মুখটা একদম একরকম বানিয়েছেন উনি। বিশ্বাস ভাঙলো, মিথ্যে বললো আমাকে। আমার বিধি তো আর বেঁচেই নেই। দূরে কি করে থাক, আমরা দুজন এক সূত্রে বাঁধা হয়ে আছি। কেন তুমি বিধি সেজে এলে? কেন বললে যে আমার বিধি বেঁচে আছে? এর থেকে ভালো হতো আমি ওর স্মৃতি নিয়ে মারা যেতাম। কেন করলে এরকম তুমি? কেন? এই পেন ড্রাইভে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। বেদবাবু, অনেকবার সাহস করেছিলাম যে আমি আপনাকে সবকিছু সত্যি কথা বলে দিই, কিন্তু কখনো বলতে পারিনি। শুধু এই ভয়ে যে যদি আমি আপনাকে হারিয়ে ফেলি। কিন্তু আজ আমি আপনাকে সবকিছু মন থেকে বলতে চাই, তাই এই ভিডিও মেসেজটা বানাচ্ছি। ছোটবেলায় আমার মায়ের কোল থেকে আমাকে ও ছিনিয়ে নিয়ে গেছিল, পায়ে ঘুঙুর পরিয়ে দিয়েছিল আর এক নাচনি বানিয়েছিল।
সম্পর্কটা যে কি, ভালোবাসা যে কি আমি কখনো জানিইনি। যখন আপনাকে ভালোবাসলাম আমি, তখন এমন মনে হলো যেন আমার দ্বিতীয়বার জন্ম হয়েছে। যখন আপনি এই কোমলকলিকে বিধি নামে ডাকলেন, তখন মনে হলো আমি যেন পবিত্র হয়ে গেছি। আমি জানি যে আমি আপনার সত্যিই কেউ নই, কিন্তু বেদবাবু আপনি আমার সব কিছু। কাল উদযাপনের পরে যখন আপনি এই ভিডিও পাবেন, আপনি সব জেনে যাবেন। তারপরে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তার জন্য অপেক্ষা করব। মা, মা এই ভিডিওটা একবার দেখো মা, কোমলকলি দিয়ে গেছে। যখন আপনি এই ভিডিও পাবেন আপনি সব জেনে যাবেন। তারপরে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তার জন্য অপেক্ষা করব। বুঝতে পারছি না যে ও বিশ্বাসঘাতকতা করতে এসেছিল নাকি। ওকে আমি নিয়ে এসেছিলাম। আসছে, আরে আসছে রে বাবা। কে তুমি? বিধি? বিধি, এসব কি জামা কাপড় পরে আছিস? হ্যাঁ, আরে তো ভয় পেয়েছিস কেন? কি হয়েছে বল আমাকে। হ্যাঁ, কি হয়েছে? বিধি, কি হয়েছে রে? তুই কোনো বিপদে পড়িসনি তো? বল আমাকে। মা, আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না এখন। শুধু শুধু আমায় লুকাতে দাও। আর কেউ যদি জিজ্ঞেস করতে আসে তাহলে বলে দেবে যে আমি এখানে নেই। কি হয়েছে নাকি বিধি? আমি জামাই বাবাকে একটা ফোন করি। না 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 মা, আমাকে শুধু লুকাতে দাও, ওনাকে কিছু বলো না। আরে বিধি, আরে কারা আপনারা? ভেতরে কেন ঢুকছেন? কাকে চাই? এই মেয়েটাকে দেখেছো? এখানে এসেছিল নাকি? না তো, এই মেয়েটাকে আমি চিনি না। আরে খোঁজ মেয়েটাকে, এখানেই কোথাও আছে ও। সত্যি কথা বলো। আরে ও তো আমার মেয়ে, নিজে শ্বশুর বাড়িতে আছে ও। ছাড়ুন আমার হাত। এই যে গল্পগুলো শোনাচ্ছ না, তোমাকে ছাড়বো না কিন্তু আমরা। যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু মেরে ফেলবো। বন্দুকে যে গুলিগুলো দেখছো তোমার মাথার খুলির ভেতরে ঢুকিয়ে দেবো। চলো, এখানে কেউ নেই। চলো। না না, ছাড়ুন আমাকে। কথা মাথায় ঢুকছে না নাকি? আমি সত্যি বলছি। এই, কোথায় আছো বলো। এখানে নেই। থামো তোমরা। বিধি, তুই কেন এলি? খবরদার যদি আমার মায়ের দিকে চোখ তুলেও দেখেছো তোমরা। নাও, আমি এসে গেছি তোমাদের কাছে। বিধি, আরে ধর ওকে। আরে না, ছাড়ো ওকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমার মেয়েকে। লালি রানী তোকে দেখতে পেলে খুশি হয়ে যাবে রে। অনেক টাকা পাবো আমরা, প্রশংসাও করবে আমাদের। এই চলো। না না, আমার মেয়েকে ছাড়ো। চল বলছি। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো। আর সেই জন্য আমি ওকে বিধি সাজিয়ে এ বাড়িতে আনি, যাতে তুই ঠিক হয়ে যাস। ডক্টররা তো হাত তুলে নিয়েছিলেন। তারা বলেছিলেন যে বিধি চলে যাওয়ার জন্য তোর জীবনে বাঁচার ইচ্ছেই চলে গেছে। সেই সময় আমি আর কিচ্ছু ভাবতে পারিনি বাবা। আমি তোকে ওই অবস্থায় আর দেখতে পাচ্ছিলাম না, সেই জন্যে আমি ওকে বিধি সাজিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম। তাহলে মা, আমার ঠিক হয়ে যাওয়ার পরে তুমি তো আমাকে সত্যিটা বলতে পারতে। জানি না ওই মেয়েটা কি কারণে এইসব কিছু করলো,
যে সবার সামনে ওকে এরকম করতে হলো। জামাই বাবা ওই বিধি ওকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেছে। তোমাদের সঙ্গেই তো আমি আসছি। এই চল, ছাড়ো, মুখ বন্ধ করে চল, আজে বাজে কথা বলিস না। ধরে চল। রয়েছো কেন? ছাড়ো। চল বলছি, নাটক করিস না, চল এখান থেকে। তার মানে ও ও আমার বিধি নয়, কোমল কলি ছিল, নাচ করে। তার মানে আমার বিধি আর মা 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 দেখুন, এরকম বলবেন না। ওই মেয়েটা আমাদের বিধি নয় তো কি হয়েছে? আমার বিধি বেঁচে আছে, তার কারণে এই পৃথিবীতে আমি আছি। কিন্তু ওকে আমাদের আগে বাঁচাতে হবে। ওই গুন্ডারা কারা ছিল, কে পাঠিয়েছিল, তাদের কথা শুনে কিছু বুঝতে পেরেছেন? এমন কিছু? ওরা কোন বিষয়ে কথা বলছিল? লালি রানী তোকে দেখতে পেলে তো খুব খুশি হবে রে। ওরা কোনো লালি রানীর ব্যাপারে কথা বলছিল। ওকে ওর কাছে নিয়ে যাবে বলছিল। লালি রানী? এ আবার কে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।